খুলে আমি এসি পরিষ্কার করতে পারি, মানে ওদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল আজকে তোমাদেরকে প্রথমে রান্নাঘরের মানে সমস্ত কাজকর্ম দেখাচ্ছি। প্রতিদিন তো সামনাসামনি বলি গুড মর্নিং, আজকে একটু এইভাবেই দেখাচ্ছি। এই সকালবেলা ঘুম থেকে উঠেছি, ছেলে ঘুমোচ্ছিলো, আমি এখানে রান্নার জায়গায় চলে এসেছি। বাসির কাজটাগুলো সব সেরে নিয়েছি। এই যে গ্যাস ট্যাস মুছে নিলাম, বাসি থাকে তো সব ওগুলো আগে মুছে টুছে ঠাকুরের মানে জল টল তুলেছি, তুলে সমস্ত ওখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে টুলে এবার চলে আসলাম এই বারান্দার দিকে। এখানে এসে জানলা টালনাগুলো খুলে মানে যা ঘরটা যাতে আলো হয় ওই জন্য প্রতিদিন ওখানটা খুলে পরিষ্কার করে এসে এবার আসলাম বিছানায়। ছেলে উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে, ও দাঁত মাজতে গেছে, আমি এ ফাঁকে বিছানাটা তুলে নিচ্ছি। এই যে প্রতিদিনের এখন এইটা কাজ। আমাদের তিনজনের তিনটে কম্বল, যেহেতু গায়ে মানুষ রাত্রেবেলা একটু দিতে হয়। এই যে তিনটে কম্বল নিয়ে ভাজ টাজ করে এখন বিছানাটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। ছেলে আবার আসবে, এসে পড়তে বসবে। আজকেও একটুখানি আবার দিদি বাড়িতে যাবে, খুব দরকার, মানে খুবই দরকার, যেতেই হবে ওকে। তাই যতক্ষণ আছে ততক্ষণ তো করে নিক। আমি এ ফাঁকে বিছানাটা তুলে নিলাম, তুলে ঘরটা জানলা টালনাগুলো খুলে দিলাম। ঘরেতে দেখো কি সুন্দর রোদ ঢুকে যায়। এই ঘরের জানলাগুলো খুলে দিলে রোদ ঢুকে যায়, কিন্তু বেলা শেষে প্রচণ্ড ঘর গরম হয়ে যায়। এদিকে ছাদের গরম, এদিকে এই জানলা দিয়ে হিট আসে। যাই হোক, তাও তো খুলতে তো হবে, ঘরটার মধ্যে আলো না থাকলে কীরকম লাগে। এই জন্য সব তুলে দিয়ে বিছানাপত্র তুলে ভালো করে পরিষ্কার করে বিছানাটা ঝাড়টা দিয়ে দিলাম। প্রচুর কাজ সকাল থেকে, তোমাদেরকে তো দেখাই না। আমি ভাবলাম আজকে চলো একটু দেখাই আমি সকালবেলা উঠে কী করি। সব পরিষ্কার করি, বিছানা পরিষ্কার হয়ে গেল। ওই এবার সোফার মধ্যে তো একটারই জামা জমে থাকে, যা করি ওগুলোকে আবার ভাঁজ টাজ করি। আমাদের জানি জায়গাটাই হয়েছে জামা কাপড় রাখার, আমরা নিজেরা বসি না, অত জামা কাপড় যা থাকে করে সব পরিষ্কার করে নিই। এবার ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওপর ঘরটা মুছবো। আমার এই জায়গাটা না ভীষণ ছোটো হয়ে গেছে সোফাটা রাখাতে, মানে ঠিক মতন আমি বুঝতেও পারি না, ঘরটা ঝাঁট দিতেও পারি না, খুব কষ্ট হয় ওই পাশটাতে। যাই হোক, করতে তো হবে, কিছু তো করার নেই। ওই যে হ্যাঁ, ওই পাশটা দিয়ে আমার ভীষণ মানে মানে পরিষ্কার করতে কষ্ট হয়। এই যে এই ঘর টরগুলো এখন ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে এবার চলে যাবো ঘরটা মুছতে। ছেলে তো মানে একটুখানি পরে আসবে, ছেলে গেছে বাথরুমে, ও আসবে, এসে আবার পড়তে বসবে। আমি এই ফাঁকে কাজগুলো সব করে নিচ্ছি, করে নিয়ে আমি তো সকালবেলা স্নান টান করি না অতটা, কারণ আমাকে দুপুরবেলা রান্না টান্না করার পর আমাকে আবার স্নান করতে হয়, তার মধ্যে যা গরম, করতে তো হবে। এর জন্য এমনি আমি জামা কাপড় ছেড়ে, বাসি জামা কাপড় ছেড়ে নিই। এই ঘর দুয়ার ছেড়ে নিলাম। প্রচণ্ড নোংরা, বাবা, বিছনাপত্র ঝেড়ে আরও নোংরা হয়, সারাদিনের নোংরাগুলো। এই ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে যাব ঘর মুছতে। ঘর মোছা আমার হয়ে গেছে। এবার যে জামা কাপড়গুলো কালকে রাত্রেবেলা সব কেচেছিলাম, তো রাত্রেবেলা তো আর মেলা যায় না, সব রেখে দিই ওইভাবে গামলা করে। পরের দিনকে আজকে সকাল আমার জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, বাসি জামা কাপড় একবারে চেঞ্জ করে হাত মুখ ভালো করে ধুয়ে একবারে পরার জামা কাপড় সব কিছু নিয়ে একবারে চলে এসেছি ছাদে। এবার সব জামা কাপড়গুলো মেলে দিই। দেখো কত জামা কাপড় কেচেছি, কত মানে অনেক। রাত্রেবেলা কেচে দিয়েছি আর সকালবেলা মেলে দিচ্ছি, আমার সুবিধা হয় তাতে। কারণ সারাদিন এত কাজকর্ম করে থাকে, আমি আর কাচার সময় পাই না, একটু সময় হয় না, তখন জলও থাকে না। ওই জন্য কী করি, ভিজিয়ে রেখে দিই। রাত্রেবেলা 7:30 আমার জল আসে, তখন সব মানে জলটা খুব মোটা থাকে তো, তখন ওই সময় কেচে দিই, আমার তাতে সুবিধা হয়। তার মধ্যে পড়েছে গরমকাল, বেশ ভালোই লাগে, ঠান্ডাও লাগে না, কিছু না, আমি সব কেচে দিয়ে সকালবেলা মেলে দিচ্ছি। মেলে দিলে কিছুক্ষণের মধ্যেই যা তাপ, দেখতেই পাচ্ছ কীরকম রোদ, সব শুকিয়ে একদম পুরো খটখটে হয়ে যাবে। এই এক করে সমস্ত জামা কাপড়গুলো কেচে মেলে দিই। আমি নিজে দাঁড়াতে পারছি না ছাদের মধ্যে এখনই, এত রোদ, পায়ের আর তো খালি পায়ে তো হাঁটাই যায় না ছাদের মধ্যে। এই দুদিন বাদে এবার তো আমাকে জুতো পরেই হাঁটতে হবে, নাহলে আমি একটু দাঁড়াতে পারবো না, এত রোদের তেজ, মানে কী বলবো। দেখো তো চারপাশে আমাদের গাছ নেই, পুরো ফাঁকা না, এই পাশে টালির বাড়িটা রয়েছে, ওই জন্য পুরো রোদটা আমার বাড়িতে ছাদের মধ্যে পড়ে, ভীষণ রোদ পড়ে, ভীষণ। আর
আর দাঁড়াতে পারবে না, এত রোদ। তাই তো আমি কোনো রকমে সকাল সকাল মিলে দিচ্ছি, মানে দিনের বেলা আর মানে একটু বেলা হয়ে গেলে আর জামা কাপড় মিলতে পারবো না, পাড়াই দিতে পারবো না ছাদে। ওই জন্য দেখো এখানটা জলগুলো ফেলে দিয়েছি যাতে করে একটু দাঁড়াতে পারি। এখনই দাঁড়াতে পারছি না, ওই ওখানটায় ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগে। এখনই জলগুলো শুকিয়ে যাবে ছাদে, এত রোদ। এক এক করে সমস্ত জামা কাপড় সব মেলে দিই। আর এবার তো আমার প্রতিদিনই কাচতে হবে, কারণ ঘামের জামা কাপড়। আমার বর কাছ থেকে আসে, সেই জামা কাপড়গুলো পর্যন্ত ঘেমে যায়। আর ওগুলো যদি ঘামের জামা কাপড় তো পরা যায় না, হয়তো জল কাচা করে দিতে হয়, না একটু সার্ফ দিয়ে ধুয়ে দিতে হয়। আমার ছেলেরও তাই, আমার ছেলেও তো প্রতিদিন, প্রতিদিন মানে প্রতিদিন। আর স্কুলের জামা কাপড় তো একটা দিন পরেই তো ব্যাস, আর পরা যাবে না ওটা ওটা কেচে দিতে হবে। যাই হোক, ওগুলো সমস্ত করে এবার একটা একটা করে সব ক্লিপ দিয়ে দেবো, কারণ হাওয়া আছে তো, বা তার মধ্যে সব জামা কাপড় পরে যেতে পারে। ক্লিপ না দিলে আমার হয় না। পুরো ছাদটা দেখেছো, প্যান্ডেল হয়ে গেছে একদম, পুরো প্যান্ডেল করে ফেলেছে। এবার সব জামা কাপড়গুলোর মধ্যে আস্তে আস্তে সব ক্লিপগুলো দিয়ে দিই। দেখো সব দিয়ে দিচ্ছি। ওই পাশে আমার শাশুড়িরও ছিল, সব ক্লিপ দেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম, হয়ে গেছে। এখন কটা বাজে, 11টা বেজে গেছে। মাঝখানে একটুখানি আমরা টিফিন কী খেলাম, ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। আর সকালবেলা যে টিফিন করিনি, আমি ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই সবাই মিলে ফটাফট। আর ছেলে তো নেই, ছেলে চলে গেল আবার দিদির বাড়িতে, তোমাদের তো দেখানো হয়নি। ও চলে গেছে দিদির বাড়িতে। আমি তাকে কী করলাম, মাছগুলোকে সকালবেলায় সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তাড়াতাড়ি করে মাছ টাছ ধুয়ে মাছের ঝোল করে ফেলছি। কালকে মাংস রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, ধনে পাতা বাটা রয়েছে, ডাল রয়েছে, সব রয়েছে। আমি না মাছটা অন্তত করে রাখি। এবার মাছটা দুবেলার করে, দুবেলা বলতে দুদিনের, আজকে খাওয়া হবে, আবার কালকে যেহেতু ছেলের স্কুল আছে, আমি পারবো না অত সময়ের মধ্যে রান্না টান্না করতে। ওই জন্য রান্না করে কালকেরটাও রেখে দিলাম, ভাগ করে রেখে দেবো, কালকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, কালকে গরম করবো, খেয়ে নেবো। আমরা করি, সময় অসময়ে আমাদেরকে এইটাই করতে হয়, কিছু করার নেই। এরপরে তো আর হবে না, কালকে ছেলের পরীক্ষা শেষ, ব্যাস এবার মুক্তি পাবো। যাই হোক করে আমার রান্না হয়েও গেছে, দেখতে পাচ্ছি তো কড়াইয়ের মধ্যে ঝোলটা ফুটছে, ওই যে ঝোলটা হচ্ছে। এবার মাছগুলোকে সব আস্তে আস্তে দিয়ে দিই, দিয়ে কিছুক্ষণের মধ্যে একটুখানি ফুটলে নামিয়ে নেবো, হয়ে গেছে আমার মাছের ঝোল। তুমি কি শশা খাবে? হ্যাঁ, আর খাবে না? শুয়ে পড়েছো, আর খাবে কোথা থেকে? গুড আফটারনুন বন্ধুরা। এই এখন কটা বাজে? 3টে বাজে। এতক্ষণ তো দেখলে তো আমি কি কি করলাম তোমাদের সাথে। আজ একটু কথা বলার সময় হয়নি, কিচ্ছু করতে পারিনি। আজকে আমার মতন আমি কাজ করেই গেছি। যাই হোক, এই দেখো মাথায় এখনও শ্যাম্পু করেছি, এখনও চুলটা খোলার সময় পাইনি। ছেলে নেই বাড়িতে, ছেলে গেছে দিদির বাড়িতে, খুব দরকার, তার জন্য গেছে ওখানে। একবারে বিকালবেলা চলে আসবে কালকে, ওর কারণ তো বায়োলজি পরীক্ষা আছে। আমার বরের তো ছুটি, আজকে রোববার ছুটি, কালকে থেকে কাজ। যাই হোক, সমস্ত রান্না বান্না করে, সমস্ত কাজকর্ম করে মাথা সব ঘষলাম, ঘষে টষে আসলাম, কিছুক্ষণ বসলাম, বসে এসির লোকটা আসবে করে কতক্ষণ ওয়েট করা হলো, আর জন্য আরও দেরি হয়েছে, আসলো না। এখন ফোন করেছে 5:30টার সময় আসবে। তখন কেমন রাগটা উঠে, এখন একটুখানি শোবো, হবে না। তারপরে খাওয়া দাওয়া হলো আমাদের, দিয়ে বাসন টাসন ধুলাম, ধুয়ে এই সবে একটু এসে বসলাম। ছেলেটা নিয়ে ভালো লাগে না, ছেলেটা দিদিবাড়িতে খেয়ে নেবে, এই যে ব্যাপার। আজ সকাল থেকে একটু সময় পাইনি, কত কাজ। উপরে জামা কাপড় তো সব মেলেছি, দেখেছো, এই যে সব নিয়ে এসছি, এখনও গোছাইনি। এই যে গরম, কি গরম জামা কাপড়, জানো কি গরম জামা কাপড়। এখনও কিচ্ছু মানে ভাঁজ করে রাখিনি, পরে করবো, আর ভালো লাগছে না এখন। ঠিক আছে, এই সব একটু খেয়ে উঠলাম। বাইরে জানাটা কেমন বন্ধ করা হয়নি। আজকে আমার বর ঠাকুরকে পুজো দিয়েছে, পুজো টুজো দিয়ে সব করেছে। দেখো জানালাটা বন্ধ করে দিলাম, কি রোদের তাপ। এখন মাথার চুলটা খুলতে হবে, সেই গুটিয়ে গামছা দিয়ে আটকে রেখে দিয়েছি। আর এসি চালাতে হবে না আজকে, হ্যাঁ থাক।
পাখাই থাকুক। ছেলেটা থাকলে ইয়ে করে একটু মা এসি চালাও, পারে না, ও সহ্য করতে পারে না, ছোট মানুষ, ও সহ্য করতে একদম পারে না। ওই জন্য ওর জন্য খুব কষ্ট লাগে যখন বলে। ওই জন্য আমরা পাখার হাওয়াতে ঠিক আছে, ঠিক আছে। এখন রাখছি, আবার কখন এসিওয়ালা আসবে তখন আবার তোমাদের সাথে কথা বলবো। এই দিদিবাড়ির থেকে আমরা ঘুরে আসলাম, তোমাদের তো দেখাতে পারিনি, খুব একটু কাজে ব্যস্ত ছিলাম। এই যে ছেলেও চলে আসলো, একেবারে ছেলেকে নিয়ে চলে আসলাম। আমরা দুজনেই গেছিলাম, একটু দরকারেই গেছিলাম, ওই জন্য আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। বাবা এতক্ষণ বাইরে ছিলাম, কি ঠান্ডা, এই ঘরে ঢুকেছি মানে আলু মানে গুদামে ঢুকলাম আগুনের গোলার ভিতরে। এই আসলাম, উফ, জামাটা খুলে ফেল, সব জামা খুলে ফেল, ঠিক আছে। এই আসলাম, এখন পরে কথা বলছি, আগে একটুখানি হাত পা ধুয়ে আসি। এই দেখো আমার ছেলে ঘরে ঢুকে বলছে আগে এসি চালাও। কি বিপাকে না পড়েছি এই ছেলেকে নিয়ে, বলে কি আমি খেতে পারবো না। সত্যি তাই, গরমে টিকতে পারছি না, আমরা নিজেরাও পাচ্ছি না, ছেলের নামে দোষ দিলে কী হবে। এরকম এসি চালু করে দিয়েছি, এই দেখো এসি চালু হয়ে গেছে। এই যে ছেলে ভাত খেতে বসেছে এখন। এখন মানে কি ঠান্ডা, কি ঘর এখন মনে হচ্ছে, একদম পারছি না এসি ছাড়া থাকতে, একদম পারছি না। উফ, এসিও চালিয়েছি, আবার উপরে পাখাও চলেছে, দেখো দুটো একসঙ্গে চালু করে দিয়েছি। এখন আমরা খেতে বসিনি, ছেলেকে খেতে দিয়েছি, একটুখানি হাওয়া খেয়ে নিই, একটু ঠান্ডা হয় তারপরে যাব খেতে। এরপরে মনে হচ্ছে ডাইনিংয়ে খেতে পারবো না, আমাদের ঘরেই মনে খেতে হবে এবার, এত গরম এত গরম। ওই ছেলে আমার খেতে বসেছে, বাবা তাড়াতাড়ি খেয়ে নে, ঠান্ডা হয়ে গেল মাংসটা, ঠিক আছে। বাবারে বাবা, আজকে এসির লোকটা আসার কথা ছিল সকালবেলা, কালকেই বলে দিয়েছিল যে আজকে 9টার সময় আসবে। 9টা বেজে গেছে, যখন 9:30 বাজে, যখন আমার বর ফোন করলো তখন বলছে যে আজকে যেতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেল। যখন 12টা বাজে তখন আবার ফোন করেছে, ফোন করে বলছে কি দাদা বিকালবেলা হবে আপনাদের। আমি বলছি হ্যাঁ বিকালবেলা, আমার বর বললে হবে, তাহলে বিকালবেলা যাব। কখন না, এই 4:30 5টার সময়। দুপুরবেলা ঠিক মতন ঘুমও হয়নি, আসবে কেউ যদি একটা আসে বাড়িতে তখন তো একটা টেনশন লাগে যে কখন আসবে না আসবে, যদি ঘুমিয়ে পড়ি ঠিক মতো ঘুমাতেও পারলাম না, এত গরম। তারপরে ফোন করে বলছে যে না আমি আজকে আর যেতে পারবো না। কতটা বাজে লোক। তখন আমার বর বলেছে তাহলে আসতে হবে না, আমি যখন বাড়িতে থাকবো সেদিনকে আসবেন, মানে পরের সপ্তাহে আসবে। পরের সপ্তাহে করলে হবে, আমার এসিটা তো সার্ভিসিং করতেই হবে। দেখে যদি না আসে তাহলে আমি নিজে ফিল্টার না হলেও আমি সব তুলে আমি পোষা করতে পারিয়েছি। দেখি বলছে তাহলে রোববার দিন আসবো। মানে কথা দিয়ে কথার দাম রাখতে পারে না, কি বলবো। খুব আজকে রাগ উঠেছে ওই লোকটার উপরে। কিন্তু গায়ে একটা জামা দেবে বাবা, আমি কিন্তু বারবার বলছি গায়ে কিন্তু একটা জামা দে, ওই এই জামাটা দিস না, এটা ঘামের জামা, কাঁচা জামা একটা গায়ে দে এনে। ও এসিটা চলছে গায়ের মধ্যে, কিন্তু পুরো ঠান্ডাটা লাগছে। ওই জামাটা আর পরবি না, ওটা কালকে ধুয়ে দেবো, একদম পরবি না ওই জামাটা, প্রচণ্ড ঘেমে গেছে জামাটা। খালি গায়ে শুয়ে রয়েছে, এসিটা চলছে, এটা ঠান্ডা লেগে যাবে না, কালকে পরীক্ষা আছে আবার। মানে হাওয়া পেয়েছে ব্যাস, আর কি। দেখো না মুখটা, আরেকজন কম্বল গায়ে দিয়েছে, দেখো দেখো ওই ছোটো ছোটো পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আমরা 3জনে 3টে রেখে দিই ঘরের মধ্যে, এসি চালালেই আমরা গায়ের মধ্যে এটা দিয়ে, দেখো একজন দিয়ে দিয়েছে। ইস মুখটা দেখাও। এই যে আমার ছেলে খালি গায়ে ছিল, এখন আমি বলি জামাটা শিগগিরই পর। ঠান্ডা, আমার বর বলে কি এসি বন্ধ করো, ঠান্ডা লাগছে এখন, কিছুক্ষণ গরমে টিকতে পারছিল না। 12টা বাজলে বন্ধ করে দেবো, আমি পারবো না এত ঠান্ডা নিতে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।